আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনাদের সবাইকে আকারান পেচ্ছে নতুন ভিডিওতে স্বাগতম। ভিডিও থাম্বনেল ও টাইটেল লিখে নিচে বুঝে গেছেন যে আমার এক এক করে সব কোয়েল মারা গেছে। মারা গেছে বলতে একদম যখন মরমর অবস্থা, সব কথা মোটামুটি প্রায় 7টা কোয়েলের একদম মরমর অবস্থা হয়ে গেছিল। পরে ওই 7টা কোয়েল ধরে জব করছি। আর এখন আমার কাছে টোটাল কোয়েল আছে 3 পিস। তো এই 3 পিস কোয়েলই আলহামদুলিল্লাহ সূর্য সবল ছিল বলে এদের রাখছি। মানে মরমর অবস্থা বলতে খুবই খারাপ অবস্থা, মানে একদম ঠাস হয়ে পড়ে গেছিল, মুখ দিয়ে একদম পানি বাইরে, একদম একদম একটা তো মারাই গেছে, একদম একটা কোয়েল একদম মারাই গেছে। আর তারপরে কি করব, এদের অবস্থা প্রচুর খারাপ। যদি জব না করতাম তাহলে 10 থেকে 15 মিনিটের মধ্যেই ওই 6টা কোয়েল ধরে মারা যেত। তো যেহেতু একটা কোয়েল মারা গেছে, তারপরে আবার ওই কোয়েলগুলোর অবস্থা প্রচুর খারাপ, মুখ দিয়ে একদম পানি বাইরে, অবস্থা খারাপ। আবার এর মধ্যে এই 3টা কোয়েল সুস্থ ছিল, এই 3টা কোয়েলকে রাখছি। আবার এই 3টা কোয়েলের মধ্যে আবার এই যে আমাদের যে পুরুষ কোয়েলটা, এখানে এখন একটা ছেলে আছে আর 2টা মেয়ে আছে। এই একটা ছেলে কোয়েলটা তো আগে থেকে এই খাঁচায় ছিল, আর এখন ওই বড় খাঁচা খালি হয়ে গেছে। এই বড় খাঁচায় থাকতো আমার সব কোয়েলগুলা, এখন এই বড় খাঁচাতে এখন এই ছোট খাঁচায় শিফট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ 2টা মেয়ে কোয়েল 2টা ডিমও পেরে রাখছে, বিয়ার দেখতেছেন। জানি না এই ডিমই আবার শেষ ডিম হয় নাকি, সবই আল্লাহ উপর। এখন দেখি এগুলা থেকে ডিম পাই নাকি, আর এগুলা সুস্থ আছে নাকি। তো আমার যতটুকু ধারণা এই 3টা কোয়েল আলহামদুলিল্লাহ সুস্থ সবলই আছে। এদের তাও এদের সতর্কতার জন্য ডক্সিবেট, মানে ঠান্ডার ওষুধটা, যেহেতু কোয়েল পাই ঠান্ডা হয় বেশি, যে ডক্সিবেটটা খাইতেছি। তো দেখি কি হয় অবস্থা, সামনের নেক্সট আপডেট। তো এটা হচ্ছে বর্তমানে আমার কোয়েল পাখিগুলোর আপডেট। আর চীন হাঁসের আপডেটের একটা খারাপ আপডেট আছে, আর একটা ভালো আপডেটও আছে। মানে চীনা হাঁসের আপডেটেই একমাত্র একটা ভালো আপডেট আছে, তাছাড়া কোনো জায়গায় ভালো আপডেট নাই। আর ফার্ম মুরগির আপডেট সমান। তো চীনা হাঁসের আগে খারাপ আপডেটটা দিয়ে নিই, সেটা হচ্ছে আজকে একটা চীনা হাঁস একদম মরমর অবস্থা হয়ে গেছে, পরে জব করে ফেলাইছি। এটা হচ্ছে একটা খারাপ আপডেট। এখন আমার কাছে বাচ্চা 7 পিস। এখন দেখি এই 7 পিস বাচ্চার মধ্যে কয় পিস বাচ্চা শেষমেশ আমার ভাগ্যে জোতে নাকি জোতেই না, সবই আল্লাহর হাতে। আর আরেকটা জিনিস, সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন, কারণ অলরেডি আমার প্রচুর ক্ষতি হয়ে গেছে। আর এই খাঁচার তো বর্তমানে খালি হয়ে গেছে, দেখতেছেন খাঁচাটা একদম খালি হয়ে গেছে, একদম খালি। তো ভালো যে আপডেটটা সেটা হচ্ছে আমার 7টা যে চীন হাঁসের বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ 6টা চীন হাঁসের বাচ্চা 1 লাখ খাইতে পারে। তো আগে মোটামুটি 2টা চীন হাঁস সম্ভবত 1 লাখ খাইতো, এখন আলহামদুলিল্লাহ 6টা চীন হাঁসের বাচ্চাই 1 লাখ খাওয়া শুরু করছে। এটা অনেকটাই ভালো আপডেট। আর আশা করি হয়তো আল্লাহ যদি রহমত করে যে আরেকটা যে বাচ্চা আছে ওটাও হয়তো 1 লাখ খাওয়া শুরু করবে ইনশাল্লাহ। তো বিয়ার্স, পাশাপাশি আমার চীন হাঁসের বাচ্চাগুলা কিছুটা চঞ্চলও হয়েছে আলহামদুলিল্লাহ। মানে আগে তো একদম খুব খারাপ অবস্থা ছিল, এখন হালকা পাতলা চঞ্চল হয়েছে। ওর মার হাতে খুব সহজেই এখন হালকা পাতলা দৌড়াদৌড়িও করতে পারে। দেখতেছেন আমি কাছে আইছি বলে এরা সরে যাইতেছে, যেহেতু এরা আমার অত ভালো পোষা না। ওর মাটা হয়তো পোষা, কিন্তু বাচ্চাগুলো হয়তো অতটাও পোষা নাই, কারণে এরা আমার দেখে হালকা পাতলা ভয় পায়। আশা করি এই ভয়ও ভাঙে যাবে ইনশাল্লাহ। মেন কথা, ভয় ভাঙুক বা না ভাঙুক, এরা যেন সুস্থ থাকুক, বেড়ে উঠুক। তো আপনার সবাই দোয়া করবেন যাতে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দেখি এই সাধারণ কয়টা বাচ্চা শেষমেশ ভাগ্যে জোতে। তো এখনই তো যাই হচ্ছে বাচ্চালা মুরগির আপডেটে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমার হচ্ছে বাচ্চালা মুরগিটা, এর আজকে একটা খারাপ দিক গড়ে গেছে। সেটা হচ্ছে আগে আমার এই বাচ্চালা মুরগির সংখ্যা ছিল 8 পিস, আজকে 1 পিস বাচ্চা মারা গেছে। তো ভিউয়ার্স এখন আমার বাচ্চালা মুরগির সংখ্যা হয়েছে 7 পিস। মানে কালকে যে আপডেটে দেখাইছিলাম যে একটা বাচ্চা ঝিমায়,
ভাই ওই জীবাণু বাচ্চাটাই মূলত মারা গেছে, বিকজ আমি বুঝি নাই ব্যাপারটা। তো এর আগেও আমার অনেক বাচ্চাই ঝিমাইতো, পরে দেখি যে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, আবার ঝিমাই আবারই হয়। তো কখনো মরার ইটা দেখিনি, মানে ঝিমেই মরে গেছে, ওই বাচ্চাটা মরে গেছে। আর আরেকটা জিনিস হয়তো আপনারা খেয়াল করে লক্ষ্যই করতে পারছেন যে আগে আমি এই পাশে যে সালা দিয়েছিলাম ওই সালাদ আমি উঠাই তুইছি, কারণ একদম আস্তে মুছে একদম করে ফেলাইছে সে, যার ফলে এরা যখন হাতে চলে পায়ের ভিতর সুতা বেঁধে দেয় হয়, সমস্যা হয়। তো এই কারণে আমি এই সালা উঠে ফেলাইছি। ও এখন তো মোটামুটি 1 মাসের মতো বয়স হয়ে গেছে এখন, নয়তো কাতে 1 মাস, হ্যাঁ নয় 25 থেকে 30 দিন, প্রায় 1 মাসের মতো হয়ে গেছে। এখন কাতের ভুসি না দিলে হয়তো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, তাও বাকি তো আল্লাহর ইচ্ছা, সমস্যা হইতেও পারে, যেহেতু কিছু বাচ্চার বেশি একটা পশম হয় নাই, দেনা বাচ্চা। আবার কিছু বাচ্চা আছে খুব ভালো মতো পশম গজাইছে, যেমন ওই বাচ্চাটা আলহামদুলিল্লাহ, এই বাচ্চাটা খুব ভালো মতো পশম গজাইছে। তো এটা হচ্ছে আমার বাচ্চালা মুরগিদার আপডেট। আর এই পাশে দেখতেছেন আমার কোয়েলগুলা বসে আছে। আর এটা আর এই যে ফার্মের আপডেট যদি দেখাই, তো ফার্মের তো বললামই সমান, আপডেট সমান, মানে যেমন আছে তেমনই আছে আলহামদুলিল্লাহ। ওরা খালি এরা মোটামুটি সুস্থ সবলই আছে। আর এদের যে ঠান্ডা রোগটা এটা তো সাইডে গেছে, আমি জানাইছিলামই। আবার দেখতেছেন ওই কোয়েলটাকে ঠোকাই, এই কারণে হয়তো করতেছে। আবার মনে করেন না যে অসুখ বিসুখ আছে, একদম ফুল ফ্রেশ সুস্থ। তো এই দুইটা দিনও উঠাবো কিছুক্ষণ পর। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।